রোবটথন 666 সাদা মাঝারি তারা ভেরিফাইড হরিয়া। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি সিপিএল অর্থাৎ চট্টগ্রাম প্রিমিয়ার লিগ 2025-26 ম্যাচ নাম্বার 7 সপ্তমতম ম্যাচে আহমেদ আলী সাদা মাঝারি তারা যেখানে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং কক্সবাজার। একে একে প্লেয়াররা জয়েন করে ফেলেছে প্রত্যেক দুটি দলেরই। এই ম্যাচের ধারা বর্ণনা নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি এসএমসিএম চট্টগ্রাম বাংলাদেশ থেকে। বল টু বল কমেন্ট্রি করবার চেষ্টা করব এবং সকল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব পুরো ম্যাচের। আপনারা আমার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো দু দলের প্লেয়াররা চলে এসছে একে একে এবং সাপোর্টাররা চলে এসছেন অনেকে। আমি এখনই জানিয়ে দেব দুই দলে কারা কারা খেলছে। ব্রাহ্মণবাড়িয়া খেলছে আহমদ আলী, অ্যান্থন তিনি রয়েছেন, অঞ্জলিনাথন, দেবিয়ন্তন তিনি রয়েছেন, মারিয়ান্তন, এমডি খলিল, রিচন্তন, রবার্টন ক্যাপ্টেন, রবার্টন তিনি। কক্সবাজার যারা রয়েছেন ইজাজুল রয়েছেন, এমডি আবদুল্লাহ, এমডি হাসান ক্যাপ্টেন, মোহাম্মদ জেবির, আবিদ রয়েছেন, মাশরাফি তিনি রয়েছেন, আমির হামজা। এই ছিল হচ্ছে ব্রাহ্মণবাড়ি এবং কক্সবাজার যে প্লেয়ার তাদের নাম। তো কিছুক্ষণের মধ্যে টস পর্ব অনুষ্ঠিত হবে। অবশ্যই জানিয়ে দেবো কারা টসে জয়লাভ করে বা কারা টসে হেরে এবং কারা বোলিং নেয় ব্যাটিং নেয়। গতকালকে একটা চমৎকার একটি ম্যাচ হয়েছিল যেখানে মুখোমুখি হয়েছিল বান্দরবান এবং চাঁদপুর, যেখানে চাঁদপুর তার 216 করতে সক্ষম হয় নির্ধারিত 12 ওভারে 10 উইকেট হারিয়ে। অন্যদিকে সেটি চেস করতে গিয়ে বান্দরবান তারা 148 রানে অল আউট হয়ে যায় নির্ধারিত 12 ওভারের আগেই। 19 বল হাতে থাকতে অল আউট হয়ে যায় বান্দরবান 148-এ। তবে এখন যে ম্যাচ সেটি হচ্ছে ম্যাচ নাম্বার 7 সিপিএল। এখন অলরেডি টস পর্ব অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। কক্সবাজার তারা টস করবে, ফ্লিপ কয়েন দেওয়া হচ্ছে তাদেরকে, দেখা যায় তারা কি টেলস তারা কল করেছে এবং ম্যাচ টসটা তারা জয়লাভ করেছে এবং ব্যাটিং নিয়ে নিয়েছে কক্সবাজার। চমৎকার সিদ্ধান্ত হয়তো তাদের, এবং ব্রাহ্মণবাড়িয়াকে বোলিংয়ে পাঠিয়ে দিয়েছে। দেখা যাক প্রথম স্ট্রাইকে প্রথম ব্যাটার হিসেবে কে আছে দেখা যাক। এমডি খলিল চলে এসছেন প্রথম বোলিং করার জন্য প্রথম ওভারের ব্রাহ্মণবাড়িয়ার, এবং ব্যাটার কারা নাম আমি দেখব। মাশরাফি তিনি নেমে পড়েছেন এবং এমডি হাসান তিনি নেমে পড়েছেন। দেখা যাক কি হয়। প্রথম বলটি করবেন খলিল। 12 ওভারের খেলা এটি, আজকে সপ্তম ম্যাচ। দেখা যাক প্রথম বলটি খলিল করবেন, বল করলেন। ও এবারে লফটেড শট, কিন্তু রঙনে ধরা পড়লেন। প্রথম উইকেটের পতন কক্সবাজারের। কোনো রান না করে ফিরছেন মাশরাফি, দলীয় ব্যাটার তাদের ইজাজুল তিনি নেমে পড়েছেন। দেখা যাক তিনি কি করতে পারেন। প্রথম উইকেটের শিকার কিন্তু করলেন খলিলুর। কোনো উইকেট না হারিয়ে কোনো রান না করে একটি উইকেট হারিয়ে ফেলেছে কক্সবাজার। তারা তাদের বিগ ম্যান মাশরাফি তিনি আউট হয়ে গেলেন। খলিলুর চমৎকার একটি ইয়র্কার বল করেছিলেন, সেদিকে তুলে মেরেছিলেন, তবে হাওয়ায় ভাসছিল অনেকক্ষণ। অ্যান্থন তিনি দাঁড়িয়েছিলেন লং অনে, তার হাতে ধরা পড়লেন। দেখা যাক ইজাজুল তিনি প্রথম বলটি কি করতে পারেন। ও এবারে কিন্তু দেখে শুনে ড্রাইভ করেছেন, একটি উইকেট যেহেতু পরে গিয়েছে দেখে শুনে লং অনে রেখে একটি রান নিয়ে নিয়েছেন চমৎকারভাবে। এমডি হাসান তিনি এসছেন স্ট্রাইকে।
তার বিরুদ্ধে বলটি করলেন খলিলুর, একটি উইকেট পেয়েছেন 2 বল থেকে 1টি রান দিয়ে। মাশরাফিকে ক্যাপ্টেন দিয়ে দেওয়া হয়েছে হাসানের বদলে, যেহেতু মেইন যিনি হয়তো কক্সবাজারের ক্যাপ্টেন, তাই তাকে ক্যাপ্টেন হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক কি হয়। হাসানের জন্য বলটি করলেন হাসান, অবশ্য দেখে নিচ্ছেন যে কি খেলবেন। অবশ্য বলারকে যেহেতু একটি উইকেট হারিয়ে ফেলেছে তার ক্যাপ্টেন তিনি। দেখা যাক। স্ট্রাইকার চেঞ্জ করছেন। যা বলছিলাম, কক্সবাজার যদি ভালো একটা কিছু করতে হয় তাহলে অবশ্যই দেখে শুনে খেলে স্ট্রাইক রোটেট করে বা পার্টনারশিপের মাধ্যমে একটি স্কোর করতে হবে 180 বা 90। যেমন গতকাল যা বলছিলাম, বান্দরবনের বলার ভালো করলেও শেষের দিকে মার খেয়েছে এবং চাঁদপুরের ব্যাটাররা চমৎকার খেলেছিল, 217-16 করতে সক্ষম হয়। পরবর্তীতে 2টি রান, চমৎকার ড্রাইভ, তবে লং অনে রেখে দুবারের জন্য জায়গা পরিবর্তন। যেটা বলছিলাম, বান্দরবন শেষে এটি নিতে পারেনি, তবে চেষ্টা করেছিল বান্দরবন। আর চাঁদপুর আজকে গতকাল খেলছে। ও এবারে সামনে এসে সপাটে কাভার ড্রাইভ, সীমানার বাইরে 4টি রান। পরবর্তীতে ডট বল খেলেছেন, আবারও 5টি রান। এবারে একদম বাজে একটি বল ছিল, 12, 1 উইকেট হারিয়ে খলিলুর চমৎকার ওভার করেছেন, তবে একটি 4 এবং একটি বাজে একটি হোয়াইট বল ছিল, সেটিকে পানিশ করেছেন এবং আসছে পরবর্তী বল আহমদ আলী তিনি করবেন। দেখা যাক কি হয়। আহমদ আলী প্রথম বলটিকে তুলে দিয়েছিলেন এবং হাওয়ায় ভাসিয়ে একদম মিড উইকেট ক্লিয়ার করলেন হাসান, সরি এমডি আব্দুল্লাহ তিনি ছক্কাটি মেরেছিলেন। পরবর্তীতে 1টি রান নিয়েছিলেন ছক্কার পরে। চমৎকার ব্যাটিং হচ্ছে, দেখা যাক কি হয়। যেটা বলছিলাম যে ভালো একটি স্কোর। ও এবারে কিন্তু ইজাজুল তিনি 1 রান করে আউট হয়ে যাচ্ছেন। 2 বল থেকে রান আউট হয়ে গেলেন। 3টি রান নিতে গিয়েছিলেন, তবে আউট হয়ে গেলেন। 19 2 উইকেট হারিয়ে আমির হামজা নেমে পড়েছেন। দেখা যাক পরবর্তী থেকে। এবারে কিন্তু আবারও সপাটে কাভার ড্রাইভ দিতে চেয়েছিলেন, তবে আমির হামজা আউট হয়ে গেলেন, বোল্ড আউট হয়ে গেলেন। সরাসরি স্টাম্পে আঘাত এনেছে বলটি এবং আউট হয়ে ফিরছেন। কোনো রান করেননি। কক্সবাজার ব্যাটিং বিপর্যয় এই মুহূর্তে। 19 রানে 3টি উইকেট নেয় কক্সবাজারের। তারা চাইছে মেরে ধরে খেলতে এবং অ্যাটাকিং মোডে খেলতে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেখা যাক, নতুন ব্যাটার নেমেছেন মোহাম্মদ জাবির, তিনি নেমে পড়েছেন এবং আব্দুল্লাহ তিনি এখন একাই লড়ছেন। 18টি রান করেছেন। আহমদ আলী তিনি চমৎকার বোলিং করছেন। অন্যদিকে আব্দুল্লাহ তিনি একাই লড়ছেন 18 রান করে 6 বল থেকে। দেখা যাক কি করতে পারেন তিনি দলের জন্য, তবে ডট বল খেলেছেন। চমৎকার একটি ওভার করে গিয়েছেন আহমদ আলী, 2টি উইকেট এবং 20 রান, 3 উইকেট হারিয়ে। রিভিয়ান্তন তিনি এসছেন বোলিং করার জন্য, তবে দেখা যাক কি হয়। কক্সবাজার ব্যাটিং বিপর্যয়, যদি ভালো একটি স্কোর করতে হয় পার্টনারশিপ দরকার এবং স্ট্রাইক রোটেট করে খেলে কিভাবে কি হয় সেটা করতে হবে। ক্যাপ্টেন তিনি আর একটু দেখে শুনে ব্যাটারদেরকে করা উচিত। প্রথম বল থেকে 1টি রান, চমৎকারভাবে ড্রাইভ করেছেন, তবে এবারে কিন্তু আবারও বাজে একটি বল সপাটে চালিয়ে দিয়েছেন এবং লং স্টপ দিয়ে 5টি রানের জন্য চমৎকার। আবারও 2টি রান রানিং বিটুইন দ্য উইকেট। চমৎকার ভাবে তৎপরতার সাথে দ্রুততার সাথে দৌড়ে রানটি কমপ্লিট করেছেন 2 ব্যাটার। চমৎকার বোঝাপড়া, তবে পার্টনারশিপ দরকার, অন্তত স্ট্রাইক রোটেট করে পার্টনারশিপ। পরবর্তীতে 1টি রান। আবার অবশ্য দেখে শুনে খেলতে চাইবে, যেহেতু 3টি উইকেট পড়েছে। 180
বা 170 যদি করতে পারে তাহলে একটা ফাইটিং টোটাল বা ভালো একটা স্কোর হবে। হ্যাঁ, 180 বা 170 প্লাস। তবে গতকালকের ম্যাচটা আমি 180-90 বলেছিলাম, কিন্তু 200 পার করেছিল। পরবর্তীতে 5টি রান এবং ওভারটি শেষ। রবান্তন তিনি এসছেন ক্যাপ্টেন। 36 3 উইকেট হারিয়ে 3 ওভার শেষে। প্রথম বলটি করলেন তার বিরুদ্ধে প্রস্তুত মোহাম্মদ জিবার। মোহাম্মদ জিবার তার বিরুদ্ধে বলটি করলেন, দেখা যাক কি হয়। 11 বল থেকে 31 করে অপরাজিত এখনো। অন্যান্যরা তেমন একটা কিছু করতে পারেনি। পরবর্তী ডট বল খেলেছেন, ডিফেন্সিভ ফরওয়ার্ড, ডিফেন্সিভ শট খেলেছেন। ও এবারে রান আউট হয়ে গেলেন এমডি জিবার। তিনি 5 রান করে 6 বল থেকে কোনো কিছু করতে পারছেন না তাদের ব্যাটার। আজকে কক্সবাজারের আবিদ তিনি নেমে পড়েছেন। আবিদ 154, তিনি কি করতে পারেন দেখা যাক। আবিদুর রহমান অবশ্য চমৎকার একজন ব্যাটার এবং বলার বলতে হয়। কক্সবাজারে কিন্তু ভালো ভালো ব্যাটার অবশ্য রয়েছে, অন্যদিকে বলারও তারা চমৎকার, এবং ব্রাহ্মণবাড়িয়া তারা অসাধারণভাবে বোলিং করছে, সত্যি দেখার মতো। প্রত্যেকেই উইকেট নিচ্ছেন। খলিলুর এবং আহমেদ আলী এসে কিন্তু কাভার ড্রাইভ করেছেন, বল চলে গেল ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য আবিদের ব্যাটে। ও এবারে 2টি রান নিতে গিয়েছিলেন, রান আউট হয়ে গিয়েছিলেন আবিদ। তিনি 4 রান করে ফিরছেন। মাশরাফি দ্বিতীয়বারের মতো নেমে পড়েছেন। দেখা যাক, তিনি প্রথমবার কিছু করতে পারেননি, ডাক মেরেছিলেন, তবে এবার কি করতে পারেন। তবে আবিদের উইকেটটা কিন্তু একটু কেমন একটা হয়ে গেল, কারণ তিনি এসে 4 হাঁকানোর পরে 2টি রান নিতে চেয়েছিলেন, তবে আউট হয়ে গেলেন। দেখে শুনে যদি 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল, স্ট্রাইক রোটেট করা, তার পার্টনারকে যদি স্ট্রাইকটা দিতেন তাহলেই হয়তো ভালো হতো। ও এবারে আউট হয়ে গেলেন। উইকেট পড়ছেন বিরতিহীনভাবে কক্সবাজারের। চমৎকার বোলিং, অসাধারণ বোলিং ব্রাহ্মণবাড়িয়া। রবান্তন তিনি তিনটি উইকেট নিয়েছেন। আমির হামজা নেমে পড়েছেন, 6টি উইকেট হারিয়ে ফেলেছে 41 রানের মাথায়। জানি না আসলে তারা কত করতে পারে, 100 করবে কিনা। আমি ভেবেছিলাম কক্সবাজার একটি ফাইটিং টোটাল তারা দিবে, তবে ব্রাহ্মণবাড়িয়ার বোলিংয়ের তাণ্ডবে তারা কুপকাত, এবং আস্তে আস্তে ব্যাটিং বিপর্যয় দেখা যাচ্ছে। অ্যাঞ্জেলিনা তিনি এসছেন বোলিং করবার জন্য, দেখা যাক তিনি বল নিয়ে যাবেন। তার বিরুদ্ধে আব্দুল্লাহ একাই লড়ছেন। 12 বল থেকে এখন 33-এ পৌঁছেছেন তিনি, তবে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। এই 41 রানের মধ্যে 43টি রান, 43টি রানের মধ্যে 33টি রানই তার। অন্যরা মিলে 10 রান, আর বাকি 10 রান করেছেন তারা তেমন একটা কিছু করতে পারেননি। আবিদ 4, অন্যদিকে একজন পাস করেছিলেন, এই আর কি। আর লফটেড শট অনেকক্ষণ পরে সপাটে কাভার ড্রাইভ এবং মিড উইকেট ক্লিয়ার করলেন আব্দুল্লাহ। একাই মনে হয় লড়ছেন চমৎকার ভাবে। আবার বাজে একটি বল ছিল, লং স্টপ দিয়ে সীমানার বাইরে 5টি রান। 50 কক্সবাজার পূর্ণ করে ফেলেছে 6 উইকেট হারিয়ে। আবারও 5টি রান লং স্টেপ দিয়ে। তবে দেখা যাক, আব্দুল্লাহ চমৎকার একটি ছক্কা হাঁকিয়েছিলেন, একদম ফ্ল্যাট ছক্কা স্ল্যাশ করেছিলেন, লং অন ক্লিয়ার এবং লং অন মিড উইকেট এবং লং অনের উপর দিয়ে, ঠিক আছে। পরবর্তী 2টি রান চমৎকার। আবারও ফরওয়ার্ড ডিফেন্স করে বলটিকে ডট বল খেলছেন। কক্সবাজারের ব্যাটাররা অনেকগুলো ডট বল খেলেছেন, কারণ তারা যেহেতু উইকেট পড়ে যাচ্ছে স্ট্রাইক রোটেটিং করে খেলতে চাইবেন, এবং যখন মারার বল তখন মারতে চাইছেন। প্রথম থেকে মারার জন্য তারা একেবারে উদ্ধৃত হয়েছিলেন, কিন্তু তাদের সে সফলতা আসেনি। রবান্তন তিনি আবার এসছেন 5টি রান দিয়ে 3 উইকেট। ক্যাপ্টেন রবার্টসন তিনি এসছেন আবার পরবর্তীতে 1টি রান, চমৎকার। আব্দুল্লাহ তিনি কিন্তু 50-র দিকে এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে। 16 বল থেকে 46, চমৎকার একটি ইনিংস। আসলে কি বলবো, তাকে যদি কেউ সঙ্গ দিতে পারতো তাহলে হয়তো ভালো হতো। আমির হামজা দেখা যাক তিনি কি করতে পারেন। 62, 6 উইকেট হারিয়ে আব্দুল্লাহ দেখা যাক 50 পাবেন কিনা, লফটেড শট খেলবেন কিনা একটি, নাকি 4, 5 বা 3 নেন তিনি।
লফটেড শট বলতে না বলতে হাওয়ায় ভাসিয়ে একদম লং অন ক্লিয়ার করলেন, ছক্কা একদম ফ্ল্যাট সিক্স যাকে বলে। চমৎকার স্ল্যাশ করেছেন এবং ক্লাসিক্যাল স্ট্রেট ড্রাইভ, বল একদম উড়ে উড়ে পাখির মতো ডানা মেলে সীমানার বাইরে। আবারও লফটেড শট মিড উইকেটের উপর দিয়ে চালিয়ে দিয়েছেন এবং পাখির মতো ডানা মেলে ঠাটানো শট ছিল, সীমানার উপরে চলে গেছে। অনেকক্ষণ পরে 6-4 মার দেখছি কক্সবাজারের ব্যাটারদের ব্যাটে। চমৎকার ব্যাটিং করছে আমির হামজা এবং আব্দুল্লাহ। পরবর্তী 2টি রান রবান্তন, তিনি এবারে মার খেয়েছেন। আহমেদ আলী তিনি এসছেন, 2টি উইকেট নিয়েছেন 8 রান দিয়ে। তবে দেখা যাক তার বিরুদ্ধে এবার কি করতে পারেন আব্দুল্লাহ। পরবর্তীতে 3টি রান, অসাধারণ ড্রাইভ ছিল, তবে সীমানার দিকে গিয়েছিল, যতক্ষণ ফিল্ডিং করে ফেরত পাঠালেন 3টি রান। এবারে কিন্তু আবার একটি বাজে বল, লং স্টপ দিয়ে আবার সীমানার বাইরে, অনেকগুলো ওয়াইড হয়েছে। পরবর্তীতে 1টি রান। বোলিং ব্যাটিং দ্রুত হচ্ছে বন্ধুরা, সরি কিছু মনে করবেন না। পরবর্তীতে আরো একটি ডট বল, অসাধারণ, বোলার বরাবর বলটি গিয়েছে, বলার নিজে ফিল্ডিং করলেন। পরবর্তী বল, এবারে কিন্তু সপাটে কাভার ড্রাইভ চালিয়ে দিয়েছেন ডিপ থার্ডম্যান দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। চমৎকার ব্যাটিং হয়ে গিয়েছে। লফটেড শট খেলতে গিয়েছিলেন, তবে হলো না এটি, এক্স বাউন্সে সীমানার বাইরে ডিপ থার্ডম্যান দিয়ে। পরবর্তী দেখা যাক, চমৎকার একটি পার্টনারশিপ আমির হামজা মেরেছেন এটি। 8 বল থেকে 23 করে অপরাজিত এবং অন্যদিকে 57 আব্দুল্লাহ। 20 বল থেকে চমৎকার একটি ইনিংস খেলেছেন বলতে হবে। দলের বিপর্যয় মুহূর্তে 50 হাঁকিয়ে দিয়েছেন। বাকিরা কিছু 50 রান পূর্ণ হয়ে গিয়েছে তাদের, 50 রান পার্টনারশিপ পূর্ণ হয়ে গিয়েছে আমির হামজা এবং আব্দুল্লাহ। এমডি খলিলুর তিনি এসছেন আবারও, 12 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন আমির হামজা এবং দেখা যাক কি হয়। আঠারো বল থেকে চমৎকার একটি পার্টনারশিপ 54 রানের। যেটা বলছিলাম, আবিদুর তিনিও তেমন একটা কিছু করতে পারেননি, মাশরাফি দুবারে কিছু করতে পারেননি, হাসান পারেননি এবং অন্যদিকে ইজাজুল তেমন একটা কিছু হয়নি হিজাজুলের ব্যাটেও, তবে সবাই চেষ্টা করছেন। পরবর্তীতে প্রথম বল থেকে 1টি রান নিয়ে নিয়েছেন। অসাধারণ ব্যাটিং, চমৎকার ব্যাটিং। দেখা যাক তারা এতটুকুতে কতটুকু করতে পারে। 160-70 যদি এখান থেকে করতে পারে তাহলে একটা ফাইটিং টোটাল হবে। লফটেড শট আবারও হাওয়ায় ভাসিয়ে একদম ঠাটানো শট, মিড উইকেট ক্লিয়ার, ছক্কা। আবারও পরবর্তীতে 4টি রান, ডিপ থার্ডম্যান ক্লিয়ার করেছিলেন 4টি রান। পরবর্তী 3টি রান নিয়েছেন, আবারও 4টি রান। বোলিং ব্যাটিং দ্রুত হচ্ছে, তাই বলতে হচ্ছে দ্রুত। চমৎকার ভাবে ডিপ ফাইন লেগ দিয়ে আবারও 33 রান করে ফিরছেন 12 বল থেকে। চমৎকার একটি ইনিংস খেলেছেন। 113, অনেক আগে 100 পূর্ণ হয়ে গিয়েছিল কক্সবাজারের। এখনো আরো অনেক সুযোগ রয়েছে, আরো প্রায় 40 থেকে 50 রান করা সম্ভব। চমৎকার একটি পার্টনারশিপ করে দিয়েছে তারা দুজন। 24 বল বাকি, ইজাজুলকে দ্বিতীয়বারের মতো নামানো হয়েছে। তবে এর আগের ওভারে যেটা দেখছিলাম, চমৎকার ছক্কা হয়েছে এবং চমৎকার 4 হয়েছে, অসাধারণ। তবে উইকেটটাও পড়ে গিয়েছে। লফটেড শট খেলেছিলেন অন্যদিকে আমির হামজা, কিন্তু অনেকক্ষণ বলটা উঠছিল, তবে বেশি উপরে উঠে যাওয়ায় হাওয়ায় ভাসতে ভাসতে আউট হয়ে গেলেন। দেখা যায় আব্দুল্লাহ তিনি স্ট্রাইকে পরবর্তীতে 3টি রান নিয়ে নিয়েছেন। অসাধারণ ড্রাইভ করেছিলেন, ইজাজুলকে স্ট্রাইকটা দিলেন। ইজাজুল তিনি কি করতে পারেন দেখা যাক। বলটি নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে অ্যান্থন। 73 রান করেছেন এমডি আব্দুল্লাহ। সে যদি স্ট্রাইক পায় হয়তো একটু ভালো করে খেলতে পারলে একটা 100 সেঞ্চুরি হাঁকাতে পারবেন। তবে অধিকাংশ রান কিন্তু তার 116-র মধ্যে। যাই হোক, আমির হামজা চমৎকার একটি ইনিংস খেলেছেন, পার্টনারশিপটা করে দিয়েছে। পরবর্তীতে 1টি রান, অসাধারণভাবে ড্রাইভ করেছেন তার পার্টনারকে, স্ট্রাইকটা দিচ্ছেন ইজাজুল। যেহেতু উইকেট পড়ে গিয়েছে অনেকগুলি, 7-7টি উইকেট নেই 117 রানে।
দেখা যাক 150 হতে পারে কিনা, নাকি 3টি উইকেটগুলো দ্রুত চলে যায়। তবে চাইবে না তারা 3টি উইকেট দিয়ে দিতে। আবিদুর রহমান আজকে তিনি 4 রান করেছেন 2 বল থেকে। তিনি চেয়েছিলেন 2টি রান নিয়ে স্ট্রাইকটা বদল করতে, তবে রান আউট হয়ে গেলেন। দৌড় দিয়েছিলেন, অন্যদিকে তিনি পৌঁছানোর আগেই আউট হয়ে গেলেন। 118 পরবর্তীতে 1টি রান নিয়েছেন। চমৎকারভাবে ড্রাইভ করেছেন আব্দুল্লাহ আর ইজাজুল স্ট্রাইকে। দেখা যাক অ্যান্থন, তিনি চমৎকার বোলিং করছেন, তবে উইকেট পাননি এখনো। দেখা যাক 6 হাঁকান কিনা। পরবর্তীতে 1টি রান, আবারও ড্রাইভ করেছেন, তবে আজকে 4 ছক্কা তেমন একটা হচ্ছে না। 4 ছক্কা হাঁকাতে গেলে আউট হচ্ছেন কক্সবাজারের ব্যাটাররা। তবে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া তারা অসাধারণ বোলিং করছে এখনো পর্যন্ত। দেখা যাক কি হয়। এমডি আব্দুল্লাহ আরো 3টি রান নিয়েছেন চমৎকারভাবে। তিনি একাই লড়ে যাচ্ছেন দলের জন্য, একাই করছেন। দেখা যাক কতটুকু কি করতে পারেন। তবে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না, এবং মাঝখানে আমির হামজা তাকে সঙ্গ দিয়েছিলেন, তবে তিনি বেশিক্ষণ থাকতে পারলেন না। পরবর্তী দেখা যাক ইজাজুল লাস্ট বলটি কি করেন। ও এবারে লফটেড শট হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, কিন্তু হলো না শেষ পর্যন্ত। ইজাজুল 3 বল থেকে 2 রান করে আউট হয়ে গেলেন। 122 8 উইকেট হারিয়ে 9 ওভার শেষে আরো 3টি ওভারের খেলা রয়েছে। আউট হয়ে গেলেন ডেভিয়ান্তন। তিনি এসছেন একদম লং অনে দাঁড়িয়েছিলেন, ফিল্ডার সরাসরি তার হাতেই তুলে দিয়েছেন ক্যাচটা। চমৎকার একটি ক্যাচ নিয়েছেন, কি বলবো, আসলে অসাধারণ ব্যাটিং বোলিং করছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী প্রথম বল থেকে 2টি রান, নতুন ওভারে প্রথম বল থেকে 2টি রান নিয়েছেন দিব্যান্তন, তিনি এসছেন। দেখা যাক পরবর্তীতে কি করতে পারেন একটি। তো পরবর্তীতে 1টি রান চমৎকারভাবে ঠেলে দিয়ে একদম ব্যাট ফোর্স পাঞ্চ করেছেন এবং সীমানার দিকে যেতেছিল, তবে 1টি রান গালিতে রেখে পরবর্তী বলটি করবেন। দেখা যাক মোহাম্মদ জাভেদ, তিনি আবারও নেমে পড়েছেন, তিনি কি করতে পারেন দেখা যাক। 8 উইকেট নেই, 125। ডেভিয়ান্তন কোনো উইকেট পাননি, 19 রান দিয়েছেন একবার 2 বলে। এমডি জাভেদ তিনি দেখে নিচ্ছেন আসলে কোন দিকে খেলবেন ব্যাটারকে। এবারে স্ট্রাইক চেঞ্জ করছেন, হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যুস বা কোনো কারণে। দেখা যাক মোহাম্মদ জাভেদ তিনি এসেছেন আবারও, তার হয়তো কোনো কারণে নেট প্রবলেম হচ্ছে বা পরবর্তীতে 1টি রান 126 8 উইকেট হারিয়ে কক্সবাজার। এখন 150 করা সম্ভব যদি উইকেট হাতে থাকে। আব্দুল্লাহ দেখা যাক কি করেন পরবর্তী বলটিকে, তিনি এখনো রয়েছেন। 28 বল থেকে 80। এবারে সপাটে কাভার ড্রাইভ ছিল, ঠাটানো শট, একদম লাফিয়ে উঠে জায়গায় দাঁড়িয়ে একদম সপাটে কাভার ড্রাইভ স্ল্যাশ করেছেন এবং মাটি কামড়িয়ে সীমানার বাইরে। পরবর্তীতে লং স্টপ দিয়ে 5টি রানের জন্য অনেকগুলো 5 এসছে এই ইনিংসে, চমৎকার। তবে আব্দুল্লাহ একাই লড়ছেন, তাকে কেউ সঙ্গ দিতে পারছেন না ভালোভাবে। আমির হামজা দিয়েছেন, তবে আর কেউ যদি একটু সঙ্গ দিতেন তাহলে হয়তো এই রানটি আরো অনেক দূরে এগোতো। 135 8 উইকেট হারিয়ে অ্যাঞ্জেলিনা থম তিনি এসছেন আবারও। তার দ্বিতীয়বার 3টি রান প্রথম বল থেকে, অসাধারণ অসাধারণ সত্যি। এমডি আব্দুল্লাহ কেউ সঙ্গ দিতে না পারলো, তিনি একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন। অলরেডি অনেকগুলো রান করে ফেলেছেন। 92 করে অপরাজিত, তবে রান আউট হয়ে গেলেন এমডি জাবির। চমৎকার ব্যক্তি বোলিং ছিল, ব্যাটার দুধ দিয়েছেন, লফটেড শট পরবর্তী বল থেকে, সপাটে কাভার ড্রাইভ, লং অন ক্লিয়ার, ছক্কা। তারা মেরে খেলছেন উইকেট পড়ার পরেও, কারণ রান যেহেতু অনেক কম, চাইবে তারা আরো অনেকগুলো রান করতে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এমডি আব্দুল্লাহ একটি সেঞ্চুরি পান কিনা, সেঞ্চুরির দিকে দ্বার প্রান্তে তাকিয়ে আছেন, তার
সেঞ্চুরির জন্য তার ব্যাটাররা। তবে দেখা যাক তিনি লফটেড শট এবং হাওয়ায় ভাসতে ভাসতে মিড লং অনের উপর দিয়ে সীমানার বাইরে এবং 100 করে ফেলেছেন এমডি আব্দুল্লাহ। চমৎকার চমৎকার, কংগ্রেচুলেশন আব্দুল্লাহ, সেঞ্চুরি করে ফেলেছেন 100। অসাধারণ একটি নক, সত্যি কি বলবো, দলের বিপর্যয় মুহূর্তে এই ম্যাচে তিনি চমৎকার একটি স্কোর করে দিয়েছে এবং একটি 100 মেরে দিয়েছেন। বলছিলাম হয়তো তিনি 100 পাবেন, আমার মানে আশা ছিল যে 100 পাবে, অবশ্যই পেয়ে গিয়েছে। চমৎকারভাবে একটি 100 তিনি সেঞ্চুরি হাঁকালেন, শেষে দেখতে পেলাম এমডি আব্দুল্লাহ। কংগ্রেচুলেশন তাকে। 33 বল থেকে দুর্দান্তভাবে কিন্তু একদম কি বলবো চমৎকার একটি ব্যাটিং তিনি উপহার দিলেন। দলের অর্ধেক রান তিনি করেছেন। 159 করে ফেলেছে। আসলে কি বলবো, উইকেট পড়ার পরেও কিন্তু যেভাবে ও শেষ পর্যন্ত 159 করে অল আউট হয়ে যায়। একশো 160 করতে হবে ব্রাহ্মণবাড়িকে যদি ম্যাচটি জিততে হয়। আসলে বলতে হয় আব্দুল্লাহ 102 রান করা অপরাজিত, নট আউট। সত্যি চমৎকার কেমিও এবং চমৎকার ইনিংস। এমডি খলিল এবং আহমদ আলী তারা দুজনই ওপেন করবেন ব্রাহ্মণবাড়ির হয়ে। দেখা যাক, মাশরাফি তিনি প্রথম বলটি করবেন। আর ব্যাটিংয়ে কিছু করতে পারেননি, তার ব্যাটারদের মধ্যে তেমন একটা কেউ কিছু করতে পারেনি। দেখা যাক খলিলুর প্রথম, ও এবারে কিন্তু রান আউট হয়ে গেলেন প্রথম বল। খলিলুর তিনটি রান নিতে গিয়েছিলেন, তবে উইকেটটি দিয়ে দিলেন শেষ পর্যন্ত। প্রথম উইকেটের পতন ব্রাহ্মণবাড়ির 0 রানের মাথায়, যেটা ঘটেছিল কক্সেস বাজারের সময়। পরবর্তীতে প্রথম বল থেকে নতুন ব্যাটার এসে হাঁকিয়েছেন 4টি রান, একদম ডিপ স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে 4টি রান, পরবর্তীতে 3টি রান। অসাধারণ। 7-1 উইকেট হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া, তবে টার্গেটটা কিন্তু ভালোই দিয়েছে। দেখা যাক কি করতে পারে। ভেবেছিলাম 180ও হতে পারে, কিন্তু প্রথমে যখন উইকেট পড়ছিল ভেবেছিলাম 100 যাবে কিনা, 100 করতে পারবে কিনা বা 140। তবে আব্দুল্লাহর যে প্রচেষ্টা এবং চেষ্টা এবং সেঞ্চুরি, অন্যদিকে আমির হামজার একটি কেমিও, সেটি হয়তো এতটুকু এগিয়ে দিয়েছে তাদেরকে। আর অন্যান্যদের হালকা হালকা রানগুলো দিয়েই এতটুকু এগিয়েছে। তবে দেখা যাক পরবর্তী 2টি রান। লফটেড শট, একদম হাফ-হার্টেড, হাঁটু গেড়ে স্লগ সুইপ, মিড উইকেটের উপর দিয়ে আবারও ছক্কা মেরে দিয়েছেন মাশরাফিকে। অসাধারণ। আমির হামজা চলে এসছেন। 20-1 উইকেট হারিয়ে চমৎকারভাবে রানটি তুলছে তারা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 12 ওভারের ম্যাচ, তবে 160 করতে হবে ম্যাচ জিততে হলে। আঞ্জেলিনা থম তিনি রয়েছেন। 4 বল থেকে প্রথম বল থেকে আমির হামজাকে একদম দেখে শুনে জায়গায় দাঁড়িয়ে লফটেড, মিড উইকেট নয়, এবার লং অনের মাঝামাঝি জায়গা দিয়ে তুলে দিয়েছেন এবং বলটা উড়ে উড়ে পাখির মতো ডানা মেলে একদম গাড়ির গ্লাস ফেটে সীমানার উপরে ছক্কা। আবারও কিন্তু ছক্কা আঁকিয়েছিলেন, তবে আহমদ আলী আউট হয়ে গেলেন শেষ পর্যন্ত 11 রান করে 3 বল থেকে। চমৎকার শুরুটা, তবে হলো না, শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন। আমির হামজাকে আবারও ছক্কা আঁকাতে গিয়েছিলেন, তবে ফিল্ডার প্রস্তুত ছিলেন এবং আউট হয়ে গেলেন। এর আগে কিন্তু গাড়ির গ্লাস ফেটে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। অ্যান্থন তিনি নেমে পড়েছেন। এখন 2 ব্যাটার কি করেন দেখা যাক। দুজনেই কিন্তু মহিলা তারা, তবে কি করে 2 মহিলা কি করতে পারে দেখা যাক এখন। যাই হোক, আপনারা উপভোগ করুন ম্যাচটি। চমৎকারভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। ও এবারে কিন্তু বোল্ড আউট এবং সরাসরি বোল্ড। অ্যান্থন ক্যাপ্টেন এসছেন শেষ পর্যন্ত, ক্যাপ্টেন তিনি এসছেন, তবে তিনি কি পারবেন আসলে? 3 উইকেট হারিয়ে ফেলেছে তার দল। 3 উইকেট হারিয়ে, তবে এখানে বলতে গেলে এখানে কক্সেস বাজারও কিন্তু তারা ব্যাটিং বিপর্যয় ছিল। ঠিক আছে, 20 রানে 3 উইকেট হারিয়েছিল, অন্যদিকে 26 রানে 3 উইকেট।
ব্রাহ্মণবাড়িয়া। কক্সবাজার শেষের দিকে এসে চমৎকার খেলেছিল, পরবর্তীতে 5টি রান অসাধারণভাবে ড্রাইভ করেছিলেন, তবে লং স্টপ দিয়ে 5টি রানের জন্য বলটি চলে গেল। যা বলছিলাম যে কক্সবাজার শেষের দিকে এসেই শেষের কয়েকটি ওভারে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং যে এমডি আবদুল্লাহর যে সেঞ্চুরি সেটাই তাদের একমাত্র রানের স্কোর এবং আমির হামজার একটি দুর্দান্ত 33 রানের ইনিংস। অন্যদিকে অন্যান্য ব্যাটারও হালকা পাতলা কেউ 2-3 কেউ 5-4 এরকম করেছেন, তবে তাদের ক্যাপ্টেন তেমন একটা কিছু করতে পারেনি। দেখা যাক পরবর্তীতে আরও 5টি রান অ্যাঞ্জেলিন তিনি, তবে অ্যান্থন তিনি কোনো কিছু করতে পারেননি, আউট হয়ে গেলেন। দেখা যাক তারা দুজনে মিলে একটা পার্টনারশিপ এবং স্ট্রাইক রোটেটিংয়ের মাধ্যমে যদি ম্যাচটা বের করে আনতে পারে, যেরকম কক্সবাজার উইকেট পড়ার পরেও চমৎকারভাবে এগিয়ে গিয়েছিল সেভাবেই হয়তো করতে হবে। যদি এবারে কিন্তু আউট হয়ে গেলেন 5 রান করে ক্যাপ্টেন। 16 রান দিয়ে 3 উইকেট নিয়ে ফেলেছেন আমির হামজা, মার খেলেও তবে আউট হয়ে গেলেন। সরি, অনেকগুলো উইকেট নিয়েছেন, 3টি। এমডি আবদুল্লাহ তিনি এসছেন ম্যাচের নায়ক, তিনি চলে এসছেন বোলিং করবার জন্য। ম্যাচের আজকে নট আউট ছিলেন এবং ম্যাচের নায়ক তিনি হয়তো হবেন যদি উইকেট পান বা ম্যাচ জিতে। পরবর্তী 2টি রান, প্রথম বল থেকে 2টি রান দিয়েছেন, এখন যদি উইকেটও পান তাহলে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের দাবিদারটা তিনি রাখবেন। দেখা যাক তিনি কি করতে পারেন। পরবর্তীতে 2টি রান, আবারও চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, রান আউট হওয়ার সম্ভাবনা ছিল, তবে দ্রুততার সাথে জায়গা পরিবর্তন। ডেভিয়ান্তন প্রথমবারের মতো মোকাবেলা করবেন, অ্যাঞ্জেলিনা থন তিনি একাই আবারও লড়ছেন। দেখা যাক কক্সবাজারের মতো কি এই দলে কেউ দাঁড়াতে পারেন কিনা বা একটা সেঞ্চুরি দিতে পারবেন কিনা, সেঞ্চুরি না হোক একটা 80-90 রানের ইনিংস, দেখা যাক কি হয়। লফটেড শট এবং লং অন ক্লিয়ার হয়ে গিয়েছে, ছক্কা, একদম 110 মিটার একটি লম্বা 6 ছিল, অসাধারণ ফ্ল্যাট স্ল্যাশ করেছেন এবং সীমানার উপরে। পরবর্তীতে বল আবারও কিন্তু আউট হয়ে গেলেন। 6 রান করে ফিরছেন ডেভিয়ান্তন তিনি। 47, 5 উইকেট হারিয়ে আহমদ আলী দ্বিতীয়বার মতো নেমে পড়েছেন। দেখা যাক 47 রানে 5টি উইকেট হারিয়ে ফেলেছে। অন্যদিকে 6টি উইকেট হারিয়েছিল যেখানে কক্সবাজার, তারপর থেকে ঘুরে দাঁড়িয়েছিল আমির হামজা এবং এসেই কিন্তু সপাটে কাভার ড্রাইভ, 51 দলীয় 50 পূর্ণ হয়ে গিয়েছে। চমৎকার ড্রাইভ সীমানার বাইরে, সপাটে কাভার ড্রাইভ এবং লং স্টপ দিয়ে 4টি রান। মোহাম্মদ জাবিদ তিনি এসছেন বোলিং করবার জন্য। আহমদ আলী তিনি অসাধারণ একটি টাইমিং ছিল এবং দেখে শুনে কাভার ড্রাইভ করেছিলেন, একদম 30 মেরেছেন, একদম কি বলবো জায়গা ছেড়ে এসে। পরবর্তী দেখা যাক প্রথম বলটি করবেন অ্যাঞ্জেলিনা থন, তিনি একাই লড়ছেন, দেখা যাক তিনি কি করতে পারেন। এবারে কিন্তু সামনে এসে সামনের পার্কে এগিয়ে এনে বল কিন্তু পাঠিয়ে দিলেন ডিপ থার্ডম্যান দিয়ে 4টি রানের জন্য। একদম কি বলবো, তিনি একাই লড়ছেন আবদুল্লাহর মতো। দেখা যাক, কিন্তু তাকে কেউ সঙ্গ দেওয়ার মতো থাকছেন না, সবাই কিছু রান করে আউট হয়ে যাচ্ছেন, অল্প রান করে। দ্বিতীয় বলটি করবেন এবং ব্যাটার দেখে নিচ্ছেন এবং বলার তিনি কি বল করবেন সেটি দেখছেন। তবে ওই ইনিংসে অনেকগুলো পাঁচও এসছে আর কি। লফটেড শট এবং হাওয়ায় ভাসতে গ্যালারিতে পড়লো, ক্লিয়ার, মিড উইকেট নয়, এবার লং অফ ক্লিয়ার করলেন, ছক্কা। খুবই দুর্দান্ত ব্যাটিং, অসাধারণ ব্যাটিং অ্যাঞ্জেলিনা থন তিনি। 10 বল থেকে চমৎকার একটি ইনিংস, সর্বোচ্চ ইনিংস যেটি বলে 35 করেছেন। দেখা যাক আহমদ আলী তাকে সঙ্গ দিতে পারেন কিনা। আমি যেটা মনে করছি যে আহমদ আলীকে যদি এবারে পরবর্তীতে আরও 4টি রান অসাধারণভাবে ড্রাইভ করেছেন, 65, 5 উইকেট হারিয়ে। তবে আহমদ আলী যদি স্ট্রাইক রোটেট করে অন্যদিকে উনি যদি একটু মেরে খেলেন তাও হয়তো হবে, একটা পার্টনারশিপ করতে পারলে আমির হামজা এবং আবদুল্লাহর মধ্যে যেভাবে হয়েছিল সেভাবে হয়তো করতে হবে। পরবর্তীতে দেখা যাক। এবারে কিন্তু ডট বল খেলেছেন ফরওয়ার্ড ডিফেন্স এবং চমৎকার ডট বল একটি আদায় করেছেন মোহাম্মদ জাবিদ, তবে মার খেয়েছেন, 4 বল থেকে অনেকগুলি রান দিয়ে দিচ্ছেন।
14 রান খরচ করেছেন, 4 বল থেকে কোনো উইকেট পাননি জাবির। তবে আঞ্জেলিনা থন তিনি চমৎকার তাকে পিটিয়েছেন। আবারও সামনে এসে জায়গা বানিয়ে একদম সপাটে কাভার ড্রাইভ, এবারে ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে 4টি রান ডিপ ফাইন লেগ দিয়ে, এবং ফিল্ডার মনে করেছিলেন ডিপ স্টার কাভার দিয়ে খেলবেন, তবে হলো না। দেখা যাক পরবর্তী বলটি কি হয়। জাবির অনেকগুলো রান দিয়ে দিয়েছেন। আবারও 4, ব্যাক টু ব্যাক অনেকগুলো বাউন্ডারি হাঁকিয়েছেন। সপাটে কাভার ড্রাইভ, সামনের পাটে এগিয়ে নিয়ে 50-র দিকে এগিয়ে গেলেন শেষ পর্যন্ত তিনি। দেখা যাক কি করতে পারেন। আর মাত্র 3টি রান করলেই 50 পাবেন আঞ্জেলিনা থন তিনি। চমৎকার অসাধারণ ব্যাটিং, এর আগে 4টি রান মেরেছে। ও এবারে কিন্তু 1 রান আউট হয়ে গেলেন আহমদ আলী। স্ট্রাইকটি তার পার্টনারকে দিয়ে দিতে চেয়েছিলেন। আমি যা বলছিলাম সেটাই হয়তো তিনি করতে চেয়েছিলেন, হয়তো আমার কথাটা শুনেছেন যে স্ট্রাইক রোটেট করে দিবেন এবং তার ব্যাটার যিনি মারছেন তাকেই দিবেন। তিনিও অবশ্য সবসময় না মেরে যদি একটা পার্টনারশিপ করে তাহলে ভালো। খলিলুর দ্বিতীয়বারের মতো নেমেছেন। দেখা যাক, তিনি প্রথমেই কিছু করতে পারেননি, তবে এখন কি করতে পারেন। তবে উইকেটগুলো দ্রুত পড়ে যাচ্ছে। পরবর্তীতে 1টি রান, অসাধারণ ব্যাটিং। খলিলুর চমৎকার বুদ্ধিদীপ্ত একটা ব্যাটিং করেছেন। অন্যদিকে মাশরাফি তিনিও বুদ্ধিদীপ্ত বোলিং করছেন। দেখা যাক তিনি কি করতে পারেন। আরো অনেকগুলো, তেমন একটা উইকেট নেই, 4টি উইকেট রয়েছে, 6টি উইকেট নেই। 76 উইকেট হারিয়ে ও এবারে শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন। 49 করে 50টা মিস করলেন। 16 বল থেকে 49 করে ফিরছেন, 3 মেরেছেন, তবে রান আউট। রবার্টসন তিনি আবার দ্বিতীয়বারের মতো নেমে পড়েছেন। 7ম উইকেটের পতন 76 রানে। সাতুবার দুবলে দরকার 84। সমীকরণটা সহজ, তবে উইকেট হাতে নেই। চাইলে ম্যাচটা জিতা সম্ভব, কিন্তু তাদের উইকেটগুলো পড়ে গিয়েছে দ্রুত। দেখা যাক কি হয়। রবার্টসন তিনি দ্বিতীয়বারের মতো কি করতে পারেন। এবারে কিন্তু হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, কিন্তু না, মাশরাফি তার নিজের বলে নিজে ক্যাচটি লুফে নিলেন। চমৎকার বোলিং করছেন মাশরাফি। ব্যাটিংটা করতে না পারলেও বোলিংটা দুর্দান্ত করছেন। 4টি উইকেট নিয়েছেন 23 রান দিয়ে, একবার 5 বলে। তবে আরেকটি উইকেট কি পাবেন কিনা তিনি। 8টি উইকেট নেই, 76 রানে। পরবর্তীতে 3টি রান অসাধারণভাবে কিন্তু ড্রাইভ করেছেন এবং সীমানার দিকে গিয়েছিল, তবে ফিল্ডার প্রস্তুত এবং দ্রুততার সাথে ফিল্ডিং করে ফেরত পাঠালেন 3টি রান। আমির হামজা মেইন বোলার চলে এসছেন আবারও। চমৎকার একজন বোলার তিনি, আবারও এসছেন। 16 রান দিয়ে 3টি উইকেট। তিনিই তো উইকেটের ইয়াটা ঘটিয়েছেন এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো উইকেট নিয়ে দিয়েছেন। এবং মাশরাফি এর আগের ওভারে অসাধারণ বোলিং করে গিয়েছেন, তবে 5 উইকেটস তিনি পাননি এখনো। 4টি উইকেট নিয়েছেন 26 রান দিয়ে। এবারে কিন্তু ডেভিয়ান্তন দ্বিতীয়বারও কিছু করতে পারলেন না। 3 রান করে ফিরছেন। 2 বল থেকে 4 হাঁকাতে গিয়েছিলেন, তবে আমির হামজা দেখে শুনে স্টাম্পে বলটি রেখেছিলেন, সরাসরি স্টাম্পে আঘাত এনেছে। 9 উইকেট হারিয়ে ফেলেছে 79 রানে। 79 রানের মাথায় 9টি উইকেট হারিয়ে ফেলেছে। তবে আমি ভেবেছিলাম তাদের দলেও কেউ হয়তো দাঁড়াবে, কিন্তু আঞ্জেলিনা থন তিনি চেয়েছিলেন। অ্যান্থন তিনি দ্বিতীয়বারের মতো নেমে পড়েছেন, তবে আঞ্জেলিনা ছাড়া তাদের কেউ টোটাল স্কোর ভালো একটা সর্বোচ্চ স্কোর করতে পারেনি। দেখা যাক। ও এবারে কিন্তু আউট হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত 80 রানে জয়লাভ করলো। বিশাল একটি জয় কিন্তু পেয়ে গেল মাশরাফির দল, অর্থাৎ কক্সেস বাজার। অ্যান্থন তিনি 2 হাঁকিয়েছিলেন, 2 মারতে গিয়ে রান আউট হয়ে গেলেন। শেষ পর্যন্ত 79-তে থেমে গেল ব্রাহ্মণবাড়িয়া। যেটা দেখছিলাম শুরু থেকে, চমৎকার 6-4 মারতে গিয়ে আউট হচ্ছেন এবং 6-4 মারছিলেন, অনেকগুলোতে সফল হয়েছেন। মনে করেছিলাম যে পার্টনারশিপগুলো শুরু হয়েছে হয়তো একটা কিছু হবে, কিন্তু
শেষের দিকে এসেই মানে খুবই একটা হয়ে গিয়েছে। এমডি আবদুল্লাহ তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, কারণ একটি 100 পেয়েছেন, অসাধারণ। অন্যদিকে আমির হামজা তিনি 5 উইকেট পেয়েছেন, চমৎকার, অসাধারণ সত্যি। আর এ হচ্ছে বিষয়। তবে এখন ম্যাচের ফলাফল কক্সবাজার উইন হয়ে গিয়েছে, অসাধারণ একটি জয়লাভ। সত্যি তাদের প্রথমে যে ব্যাটিং বিপর্যয় সেটি দেখে মনে করেছিলাম 100 করতে পারবে কিনা বা 120-30 রান হয়তো করতে পারবে, কিন্তু সেটিকে তারা ছাড়িয়ে 159 করতে সক্ষম হয়। নির্ধারিত 12 ওভারের আগে 11 ওভার 2 বল নাকি 3 বল খেলেছে। তবে চমৎকার ব্যাটিং করেছে এমডি আবদুল্লাহ এবং আমির হামজার মধ্যে যে পার্টনারশিপ, সেটি হয়তো তাদের ম্যাচ জেতার একটা কথা আসবে। তাদের ম্যাচ জেতার কারণ হতে পারে এটি যে পার্টনারশিপটি এমডি আবদুল্লাহ এবং আমির হামজার যে পার্টনারশিপ, সেটি অনেকগুলো রানের পার্টনারশিপ তারা করেছে, প্রায় 60-এর কাছাকাছি একটা পার্টনারশিপ ছিল। চমৎকার, অসাধারণ অসাধারণ সত্যি। প্রথম দিকে উইকেট পড়ে গিয়েছিল। যাই হোক, কংগ্রেচুলেশন দু দলকেই, ব্রাহ্মণবাড়িয়া এবং কক্সবাজার তারা উইন করেছে আজকের ম্যাচটি। গত ম্যাচেও তারা জয়লাভ করেছে। তবে দেখা যাক আজকে কারা কত রান করেছে এবং কে কত রান করেছে, এই আর কি। নির্ধারিত 12 ওভার আগে 11 ওভার 2 বলে 10 উইকেট হারিয়ে 159 করেছে কক্সবাজার। যা বলছিলাম যে প্রথম দিকে ব্যাটিং বিপর্যয়ে অনেকগুলো উইকেট হারিয়েছে, শেষের যে 4টি উইকেট ছিল এগুলোর মাধ্যমে হয়তো এতটুকু গিয়েছে। তার সবচেয়ে অবদান হচ্ছে মোহাম্মদ এমডি আবদুল্লাহ তিনি অসাধারণ ব্যাটিং, নট আউট ইনিংস নিয়ে কী বলবো। তবে ক্যাপ্টেন তারা কিছু করতে পারেনি অন্যান্যরা, এবং আমি বলে দিচ্ছি কে কত করেছে। এক বল খেলেছেন, কোনো রান নয়। এমডি খলিলুর হাতে ধরা বললেন মাশরাফি ক্যাপ্টেন। এমডি হাসান তিনি খেলেননি, কোনো বল, নট আউট। আহমদ আলীর হাতে ধরা বললেন 1 রান করেছেন 2 বল থেকে ইজাজুল। 3-4 এবং 5টি ছক্কা হাঁকিয়েছেন। অসাধারণ ব্যাটিং, সত্যি দুর্দান্ত ব্যাটিং। 33 বল থেকে 102 রান করে অপরাজিত, মানে নট আউট। আসলে কি অবিশ্বাস্য ব্যাটিং, সত্যি দেখার মতো। মানে আমি বলছিলাম হয়তো একটি সেঞ্চুরি হতে পারে কক্সবাজারে, সেটি হয়ে গেল। কথাটা কিন্তু সত্য হয়ে গিয়েছে। অসাধারণ হাফ হার্টেড শট খেলেছেন, লফটেড শট, মিড উইকেট, লং অন, লং অফ, সব দিকেই বলার দিকে তিনি খেলেছেন। আসলে কি বলবো, বলাররা তার খেলা বুঝতে পারছেন না তিনি কিভাবে খেলছেন। সব দিকে চেষ্টা করেছেন তাকে আউট করার জন্য, কিন্তু বলাররা সফল হলেন না শেষ পর্যন্ত। যাই হোক, এমডি আবদুল্লাহ অসাধারণ ব্যাটিং করেছেন। আমির হামজা 1 বল খেলেছেন, 0 রান করেছেন। আহমদ আলীর হাতে ধরা পড়লেন প্রথমবারে। 6 বল থেকে 5টি রান করেছেন, কোনো 4 ছক্কা হাঁকাননি। রবার্টসনের হাতে ধরা পড়লেন এমডি আবিদ 4 রান করেছেন 2 বল থেকে। রবার্টসনের হাতে ধরা পড়লেন, একটি 4 হাঁকিয়েছিলেন আবিদুর রহমান। মাশরাফি ক্যাপ্টেন তিনি দ্বিতীয়বারেও কিছু করতে পারেননি, ডট বল খেলেছেন, মানে 0 খেলে আউট হয়েছেন রবার্টসনের হাতে। আমির হামজা চমৎকার একটি ইনিংস খেলেছেন শেষে, একটি ছক্কা 2টি 4-এর সাহায্যে 12 বলে 33। এমডি খলিলুরের হাতে ধরা পড়লেন ইজাজুল, তিনি এবারও কিছু করতে পারেননি। 3 বল থেকে 2টি রান করেন। অ্যান্থনের হাতে ধরা পড়লেন ইজাজুল। চমৎকার বোলিং করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বোলাররা, কিন্তু ম্যাচটা জিততে পারলেন না। মোহাম্মদ জাবিদ তিনি দ্বিতীয়বারও পারেননি, 1 রান করেছেন 3 বল থেকে। আবিদ তিনি লাস্টে নেমে একটি আবারও ইনিংস খেলেছিলেন 11 রানের, 3 বল থেকে একটি ছক্কার সাহায্যে। তবে আবারও ধরা পড়লেন রবার্টসনের হাতে ক্যাপ্টেন। আর প্রথম উইকেটের পতন ঘটেছিল তাদের 0 রানে।
19 রানে দ্বিতীয় এবং তৃতীয় উইকেট, 37 অর্থাৎ 37-এ 4। 41 রানে পঞ্চম ষষ্ঠ, এই দুইটি উইকেট পরে। তার পরবর্তীতে একটি পার্টনারশিপ হয়েছিল, অসাধারণ ষষ্ঠ উইকেট। 113 রানে, মানে পার্টনারশিপটি অসাধারণ ছিল সত্যি। 113 রান পর্যন্ত পার্টনারশিপটি গড়িয়েছে, অর্থাৎ অনেক বড় একটি পার্টনারশিপ ছিল। প্রায় 70 রানের একটি চমৎকার 72 রানের একটি পার্টনারশিপ ছিল, যেটা বলছিলাম। 41-এর পর থেকে আর কি চমৎকার, অসাধারণ একটি পার্টনারশিপ। এর মাধ্যমে এই ম্যাচ জেতার মূল জিনিসটা হচ্ছে এই পার্টনারশিপটা আমির হামজা এবং এমডি আবদুল্লাহর মধ্যে। 122-এ অষ্টম উইকেটের পতন। পরবর্তীতে আরও একটি ছোট পার্টনারশিপ হয়েছিল 138-এর পরে, নবম উইকেটের পড়ার পরে, এবং 159-এ তাদের দশম উইকেট পরে। আসলে প্রথমের দিকে যেভাবে কিন্তু এগিয়ে যাচ্ছিল ব্রাহ্মণবাড়িয়া বোলিংয়ে, তবে শেষের দিকে এসে একটি পার্টনারশিপ তাদের হয়তো ম্যাচ হারার যে সেটি করে দিয়েছে, যেটি আমির হামজা এবং আবদুল্লাহর মধ্যে হয়েছে, যেখানে আবদুল্লাহ একাই লড়ে গিয়েছেন। বোলিং যদি বলি, ব্রাহ্মণবাড়িয়া 30 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন খলিলুর দুবারে। দুটি উইকেট পেয়েছেন দুবারে 26 রান দিয়ে আহমদ আলী। কোন উইকেট পাননি 29 রান দিয়ে দুইবারে ডেভিয়ান থর্ন। 4টি উইকেট নিয়েছেন, দুবার দুবল করে 22 রান দিয়ে ক্যাপ্টেন রবার্টসন। 1টি উইকেট নিয়েছেন তিনি 43 রান দিয়ে, মার খেয়েছেন, অনেকগুলো মার মেরেছেন, ছাতু বানিয়ে ফেলেছেন আঞ্জালিনাথনকে। 1টি উইকেট পেয়েছেন অ্যান্থন, তিনি 1 ওভার বল করে 9 রান দিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটিংয়ের কথা যদি বলি, 79 অর্থাৎ 79 রান করতে সক্ষম হয়েছে নির্ধারিত 12 ওভারের অনেক আগে। অনেকগুলো বল বাকি থাকতে আউট হয়ে যায়, প্রায় অনেকগুলো ওভার, 5 ওভার 2 বল খেলেছে মাত্র তারা। এই হচ্ছে বিষয় আর কি, 5 ওভার 2 বল খেলতে পেরেছে। যাই হোক, আমি এখন বলছি ব্যাটিংটা। এমডি মাশরাফির হাতে ধরা পড়লেন, কোনো রান করেন না এমডি খলিলুর। একটি ছক্কার সাহায্যে 11 রান করেন 3 বল থেকে আহমদ আলী, তিনিও পারেননি। আমির হামজার হাতে ধরা পড়লেন আঞ্জালিনাথন, তিনি চমৎকার একটি ইনিংস খেলেছেন, যেটি বলছিলাম সর্বোচ্চ স্কোর আঞ্জালিনাথন। তিনি 5টি 4, 2টি ছক্কা, 49 করেন, 50টা মিস করেছেন। হয়তো তিনি থাকলে আর একটু হয়তো ম্যাচটা আরো অনেক দূর পর্যন্ত যেতে পারত। মাশরাফির হাতে ধরা পড়েছিলেন তিনি। মাশরাফি ব্যাটিং করতে না পারলেও বোলিংটা চমৎকার করেছে। অ্যান্থন তিনি কিছুই করতে পারেননি, প্রথমবার এসে আমির হামজার হাতে ধরা পড়লেন। অন্যদিকে রবার্টসন তিনিও কিছু করতে পারেননি, আমির হামজার হাতে ধরা পড়লেন। 5 রান করেছিলেন 2 বল থেকে। ডেভিয়ান থর্ন তিনিও তেমনটা কিছু করতে পারেননি, এমডি আবদুল্লাহ হাতে ধরা পড়লেন। একটি ছক্কার সাহায্যে 6 রান করেন, এমডি আবদুল্লাহ আউট করেছেন তাকে। আহমদ আলী মাশরাফির হাতে ধরা পড়লেন, একটি 4, 2 বল থেকে 4 হাঁকিয়েছিলেন আহমদ আলী, তিনি মাশরাফির হাতে ধরা পড়েছিলেন, দ্বিতীয়বারে 4 করেছেন। এমডি খলিলুর তিনি নট আউট থাকেন, শেষ পর্যন্ত 1 রান করে।
ডট বল মানে কোনো রান করেননি, 0 রান আউট হয়ে যান। রবার্টসন তিনি ক্যাপ্টেন, মাশরাফির হাতে ধরা পড়লেন, আমির হামজার হাতে ধরা পড়লেন। 2 বল থেকে 3 রান করেছেন, আমির হামজার হাতে ধরা পড়লেন ডেভিড অ্যান্থন তিনি কি আমির হামজার হাতে ধরা পড়লেন, কিছুই করতে পারলেন না দ্বিতীয়বারও। অ্যান্থন একদমই ব্যর্থ। ধরতে গেলে সকলেই হালকা পাতলা রান করেছেন, তবে অ্যাঞ্জেলিনা এবং আহমেদ আলীর রানগুলো হয়তো একটু ছিল, কিন্তু বাকিরা 2, 3 এরকম 5, 6 এরকম করেছেন। হ্যাঁ, অনেকে রানই করেননি, যেখানে কক্সবাজারে অনেকেই রান করতে পারেননি, এই হচ্ছে বিষয় আর কি। তবে হালকা পাতলা করেছেন অল্প অল্প কিছু করে। যাই হোক, উইকেটের পতন কখন ঘটেছিল বলছি। প্রথম উইকেটের পতনটা কিন্তু 0 রানের মাথায়, তবে দ্বিতীয় উইকেটটা 26 রান, যেখানে 3 উইকেট পড়েছিল কক্সবাজারের 20 রানের মধ্যে। 26 রানে আর একটি উইকেটের পতন, 3 নম্বর উইকেটটিও 26-এ পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার। তারপর হচ্ছে 36 রানে 4 নম্বর উইকেট, 47 রানে 5 নম্বর উইকেট ব্রাহ্মণবাড়িয়ার। 47 রানের পর একটি পার্টনারশিপ হয়েছিল, তবে 73 এবং 76-এ তাদের 6-7 এই 5-6-7 এই উইকেটগুলো পড়ে। আবার 8 উইকেট এবং 79 অর্থাৎ 79-তে 9 এবং 10 এই 2টি উইকেট পড়ে যায় এবং অল আউট হয়ে গেছে যে ব্রাহ্মণবাড়িয়া। তারা ভালোই একটা স্টার্ট ছিল, 47-এর পর একটা পার্টনারশিপ হয়েছিল, কিন্তু সেই পার্টনারশিপটা মাশরাফি এসে ভেঙে দিয়েছিলেন এই আর কি। যেখানে অঞ্জলিনা থন এবং আহমদ আলীর মধ্যে বা এরকম হয়তো হবে, হ্যাঁ, তাদের মধ্যে যে একটা পার্টনারশিপ সেটি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি হলো না। হ্যাঁ, এই আর কি। তাকে সঙ্গ দিচ্ছিলেন, সঙ্গ দিতে দিতে আউট হয়ে গেলেন সবাই। তো বোলিংয়ের ব্যাপারটা যদি বলি, কক্সবাজারের 4টি উইকেট নিয়েছেন তিনি, 2 ওভারে 26 রান দিয়ে মাশরাফি। বোলিংটা ভালোই করেছেন, ব্যাটিংটা করতে না পারলো। 5টি উইকেট অসাধারণ, 5 উইকেট কলস। আমির হামজা 16 রান দিয়েছেন 1 ওভার 2 বল করে। এমডি আবদুল্লাহ তিনি 1 ওভার বল করেছেন, 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। অন্যদিকে জাবির তিনি মার খেয়েছেন, 22 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। কক্সবাজার আর কেউ বল করেনি, কারণ যেহেতু 5 ওভার 2 বলে খেলা শেষ হয়ে গিয়েছে, মানে অল আউট হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া। কক্সবাজার 80 রান, কক্সবাজার উইন বাই 80 রান, 80 রানে একটি জয়লাভ করে। চমৎকার একটি দুর্দান্ত বিশাল একটি জয়। গতকালও দেখেছিলাম যেখানে চাঁদপুর 68, তারাও কিন্তু ভালো একটা জয়লাভ ছিনিয়ে নিয়েছে, এই আর কি অবস্থা। তবে চেষ্টা করেছিল যারা খেলেছে ব্রাহ্মণবাড়িয়া, তবে আর একটু যদি দেখে শুনে খেলতো বা সবাই যদি না মেরে ধরে খেলতো। এখন এখানে হচ্ছে যেহেতু রান একটু বেশি ছিল, 160 করতে হবে, তবে 60 করলেও মাঝে মাঝে মেরে খেলে তারপর মাঝে মাঝে স্ট্রাইক রেটে যদি করতেন, তাহলে হয়তো পার্টনারশিপ হতো একটা, তারপর ভালো একটা পজিশনে যদি যেতে পারতেন, তাহলে হয়তো ভালো লাগতো আর কি। তবে নিয়মিত 3ভাবে চমৎকার বোলিংয়ের তাণ্ডবে উইকেটগুলো হারিয়ে ফেলেছে ব্রাহ্মণবাড়িয়া। তবে কক্সবাজারও কিন্তু প্রথম দিকে কুপাঘাত হয়ে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বলে, ঠিক আছে। যেটা বলছিলাম, লফটেড শট খেলতে গিয়েছিলেন অনেকগুলো, হাফ হার্টেড মানে স্লগ সুইপ, রিভার্স সুইপ, হাঁটু গেড়ে বসে সব কিছু হয়েছে, তবে আউট হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এমডি আবদুল্লাহ তিনি একাই নিয়ে গেলেন দলটিকে। কংগ্রেচুলেশন, প্রথম সেঞ্চুরি হয়তো এই টুর্নামেন্টে আবদুল্লাহর। অসংখ্য ধন্যবাদ এবং সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এখানকার মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলতে চাই, আগামীকাল আবারও ম্যাচ আছে, ফেনী ভার্সেস চট্টগ্রাম, যেখানে আপনারা থাকবেন এবং ম্যাচটি উপভোগ করবেন। সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং খেলার কমেন্ট্রিগুলো কেমন লাগলো বা কেমন উপভোগ করছেন সেগুলো জানাতে ভুলবেন না। কমেন্ট, লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
পাশে থাকবেন, অন্যান্য ম্যাচগুলো দেখবেন এবং অন্যান্য ম্যাচে কথা হবে। তো আমার কথায় ভুল ত্রুটি হলে আপনাকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আসলে বল টু বল কমেন্ট্রি করবার চেষ্টা করেছি, পুরো ম্যাচ অ্যানালাইসিস বিশ্লেষণ করতে চেষ্টা করেছি। তবে বোলিং ব্যাটিং একটু দ্রুত হওয়ার কারণে অনেকগুলো বল বলা হয়েছে, অনেকগুলো হয়নি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। মাঝে মধ্যে একটু সমস্যা, সাউন্ড বা কোনো কিছু হয়ে থাকলে আমি আসলে বোলিং ব্যাটিংয়ের যে কমেন্ট্রি সেটা অনেক সময় ভালোভাবে দিতে পারিনি। তো সেজন্য ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন, যেহেতু এটি হ্যান্ড ক্রিকেট, হ্যাঁ, একটু দেখে শুনেই করতে হয়। ভালো থাকবেন সবাই, তাহলে আবারও পরবর্তীতে কোনো একটা ম্যাচে ইনশাল্লাহ আপনার সাথে আমি এসএমসিয়াম যুক্ত হয়ে যাব চট্টগ্রাম বাংলাদেশ থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, এটাই দোয়া করি। শুভরাত্রি, বিদায় নিচ্ছি এখনকার মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।